এখানে 1 লিটার দুধ নিয়েছি। কী ভাবছেন পায়েস করবো? না না, একদম নয়। চলুন এটাকে ছানা করে ফেলি। তার জন্য আমি এখানে একটা গোটা পাতিলেবুর রস দিয়ে দিলাম, ছানা হয়ে গেল। এবার এই ছানাটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে এর সঙ্গে আমি সামান্য পরিমাণ গরম মশলা মেশালাম, সামান্য কাসুরি মেথি দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিলাম এবং নুন এবং সামান্য পরিমাণ মিষ্টি দিয়ে ভালো করে মেখে গোল গোল ছানার বল তৈরি করে নেবো এটা থেকে। তারপর তেল গরম করে এই ছানার বলগুলোকে এর মধ্যে ভালো করে ভেজে নেব লাল লাল করে। দেখুন লাল লাল করে আমি এক পিঠ ভেজে নিলাম, তারপর এটাকে উল্টে দিলাম। দেখুন আমরা মোটামুটি সব ছানার বলগুলোই এখানে তৈরি হয়ে গেল। 1 বাটি ছানা বল, কেমন লাগছে দেখতে? এবার চলুন এবার একটা মশলা বানিয়ে নিই আমরা। তেল গরম করে তার মধ্যে একটু সাদা জিরে দিলাম, এখানে দিলাম অল্প গোলমরিচ, এলাচ, দারচিনি এবং তেজপাতা, এবং এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে 2টো গোটা গোটা লাল লাল টমেটোকে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা ভালো করে ভাজা হওয়ার জন্য এর সঙ্গে দিলাম নুন। আর কি দিলাম বলুন তো? একটু তিল এবং চারমগজ। এবার সবগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে তার মধ্যে 1 ইঞ্চি মতো আদা দিয়ে দিলাম। সব মানে জিনিসপত্রগুলো ভালো করে ভেজে নিয়ে এবার মিক্সিতে দিয়ে পেস্ট করে দিলাম। তারপরে আবার তেল গরম করলাম, তার মধ্যে সামান্য পরিমাণ হিং দিলাম। এবার সেই যে পেস্টটা বানিয়েছিলাম এটা ওই তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে যতক্ষণ না তেলটা বেরোচ্ছে ততক্ষণ কষিয়ে নেব। এবার কষানোর পরে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম এবং তার সঙ্গে সেদ্ধ করা আলু দিয়ে দিলাম, দিয়ে সামান্য পরিমাণ লবণ দিলাম, একটু হলুদ দিলাম, আর আমি 2 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাকে আরও একটু ভালো করে কষিয়ে নেব। তার সঙ্গে আমি একটু পরিমাণ মতো কাসুরি মেথি দিলাম, দিয়ে দেখুন এই যে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে আরও একটু কষিয়ে নেওয়ার পরে ওই যে মিক্সিতে আমি পেস্ট করেছিলাম মশলাটা, ওই জলটা ধুয়ে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু ফুটে আসলে এটাকে আর একটু ভালো করে মানে ঝোলটা ঘন হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে রাখলাম। তারপরে ওই যে ছানার বলগুলো বানিয়েছিলাম ওটা দিয়ে আর একটু ফুটে গেলে ঝোল ঘন হয়ে আসলে এর মধ্যে ধনেপাতা দিলাম এবং দেখুন মোটামুটি হয়ে গেছে। কি বলছেন, হয়েছে তো? এটাকে হয়ে আসলে এবার এটাকে এবার একটা বোলের মধ্যে এটাকে আমি ঢেলে নিলাম। কেমন লাগছে বলবেন কিন্তু অবশ্যই কেমন লাগছে। চলুন এবার দুপুরের খাবার খেয়ে নিই।